Today we have with us Dr. Aniruddha Guha, MD Medicine, Rampurat. Doctor, how do we define hypertension? And when should we conclude that the person has hypertension? আমি যখন জানবো যে কোনো ব্যক্তির হাইপারটেনশন হচ্ছে তখন আমার তাকে ব্লাড প্রেসার চেক করতে হচ্ছে। আমি তাতে দেখি যে স্পেশালি সিস্টোলিক রিসিভিং ব্লাড যেটা আছে সেটা বেড়ে গিয়েছে। আর তাতে কি হয়, আমাদের অনেক অনেক ধরনের অস্বস্তি দেখা দেয়, সেটা হাইপারটেনশনে আছে। সেটা সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক দুটোই বেড়ে গিয়ে থাকে। ঠিক আছে, একটা আর্টারি সাপ্লাই থাকে আর একটা রিসিভিং থাকে ভেইনের দ্বারা। তো তার জন্য নিয়ম করে আমাদের ওষুধ খাওয়া উচিত। তখনই আমরা বলবো এটা হৃদয় রক্তচাপ বেড়েছে, এটা হৃদয় সংক্রান্ত সমস্যা। নিয়ম করে ওষুধ খাওয়া উচিত আর নিয়ম করে চেক আপ করা উচিত, প্রপারলি ওষুধ নেওয়া উচিত। Doctor, can high blood pressure be completely cured? আমি যখন জানবো যে কোনো ব্যক্তির হাইপারটেনশন হচ্ছে তখন আমার তাকে ব্লাড প্রেসার চেক করতে হচ্ছে। আমি তাতে দেখি যে স্পেশালি সিস্টোলিক হাই ব্লাড প্রেসার কমপ্লিটলি কিওর। আপনি এটা বলছেন সারা এটা না, এটা দেখা যায় একবার যদি হাই ব্লাড প্রেসার হয় সচরাচর কিন্তু তাদের সারা জীবন থাকে, তাদের ওষুধের উপরেই থাকা উচিত। নইলে কি হবে, তাদের হার্টে সমস্যা দেখা দেবে, তাদের হার্টের যেটা ভালভ ফাংশন করছে সেটা অসামান্য হয়ে যাবে, আর তাতে রোগ বাড়াবাড়ি হবে, আর তখন সেটা আরো জটিল পরিস্থিতিতে চলে যাবে। সেই জন্য তাকে নর্মালি চেক আপে থাকা উচিত আর ওষুধ নেওয়া উচিত, রেগুলারলি নেওয়া উচিত আর এক সময় নেওয়া উচিত। Has there been a recent increase in the incidence of hypertension and heart attack among young patients? If yes, what could be the underlying cause? আমি যখন জানবো যে কোনো ব্যক্তির হাইপারটেনশন হচ্ছে তখন আমার তাকে ব্লাড প্রেসার চেক করতে হচ্ছে। আমি তাতে দেখি যে স্পেশালি সিস্টোলিক, দেখুন এটা মানুষের সচরাচর একটা বয়সেই হয় হাই ব্লাড প্রেসারটা, কিন্তু আজকালকার যে পরিবেশ আছে তাতে ছোট খুব কমই দেখা, এমনিও দেখা গেছে ছোট বয়স কম বয়সী লোকেদেরও ব্লাড প্রেসার বাড়ছে। তাতে তাদের খাওয়া দাওয়ার অনিয়মেতে, যেমনি তারা মানে বেশি ফ্যাটি খাবার খেলো, সোডিয়াম ক্লোরাইডের মাত্রা বেশি এলো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেমনি প্রপারলি সে করছে না, এক্সারসাইজ করছে না, অ্যারোবিক এক্সারসাইজ কে অ্যাভয়েড করছে। যদি সেমনি করে এবং যদি সময় মতো সে না ঘুমোয় আর 7 থেকে 8 ঘন্টা যদি নর্মাল ঘুম তার না হয় তাহলে কিন্তু বাড়ে। আর অনিয়মিতার জন্য ব্লাড প্রেসার বেশি বাড়ে। যদি রাত্রি কেউ জাগে তাতেও হয়। আর সোডিয়াম ক্লোরাইডকে অ্যাভয়েড করা উচিত, ফ্যাট ফুডকে অ্যাভয়েড করা উচিত। এটাই হলো। Doctor, how do we define hypertension? And when should we conclude that the person has hypertension? আমি যখন জানবো যে কোনো ব্যক্তির হাইপারটেনশন হচ্ছে তখন আমার তাকে ব্লাড প্রেসার চেক করতে হচ্ছে। আমি তাতে দেখি যে স্পেশালি সিস্টোলিক রিসিভিং ব্লাড যেটা আছে সেটা বেড়ে গিয়েছে। আর তাতে কি হয়, আমাদের অনেক অনেক ধরনের অস্বস্তি দেখা দেয়, সেটা হাইপারটেনশনে আছে। সেটা সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক দুটোই বেড়ে গিয়ে থাকে। ঠিক আছে, একটা আর্টারি সাপ্লাই থাকে আর একটা রিসিভিং থাকে ভেইনের দ্বারা। তো তার জন্য নিয়ম করে আমাদের ওষুধ খাওয়া উচিত। তখনই আমরা বলবো এটা হৃদয় রক্তচাপ বেড়েছে, এটা হৃদয় সংক্রান্ত সমস্যা। নিয়ম করে ওষুধ খাওয়া উচিত আর নিয়ম করে চেক আপ করা উচিত, প্রপারলি ওষুধ নেওয়া উচিত। Public Awareness Initiative by Glenmark Pharmaceuticals.